হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমরা বুয়েট 24-25 সেশনের যে বৃত্ত থেকে যে কোশ্চেনটা এসেছিলো সেই কোশ্চেনটা একটু সলিউশন থাকার চেষ্টা করবো। ওকে, দেখো আমাদের কোশ্চেনের মধ্যে বলা হয়েছিল, দেখো 3,1 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে। 3,1 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যেটা তোমার x² + y² 2 + 2x + 6y + 8 এই বৃত্তটাকে কী করে স্পর্শ করতেছে। স্পর্শ যে করতেছে এই বৃত্তটা, তাহলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ 3,1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। এটা একটা কোশ্চেনের পার্টগুলো। সেকেন্ড পার্টে বলা হয়েছে যে এদের সাধারণ জায়ের সমীকরণ, অর্থাৎ তুমি যদি 3,1 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ধরো, 1 নম্বর বৃত্ত, এবং এই যে পরবর্তী যে বৃত্তটার কথা দেখতেছো তোমরা এখানে, যে x² + y² + 2x + 6y + 8 = 0, এই বৃত্তটাকে যদি 2 নম্বর বৃত্ত হয়, তাহলে 1 এবং 2 এর সাধারণ জায়ের সমীকরণ চেয়েছে। কোশ্চেনটা বুঝতে পারছি? তাহলে আমাদের প্রথমত কাজ হচ্ছে 1 নম্বর যে বৃত্তটা আছে এটাকে বের করা। দেখো তো এটা কিভাবে করতে পারি একটু দেখো এখন যদি কোনো একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়, যদি তার কি থাকে, কেন্দ্র থাকে এবং ব্যাসার্ধ থাকে, তাহলে আমরা বৃত্তের সমীকরণ কি জানতাম বলতো? জানতাম যে x - h² + y - k² = r², তাই তো? তো আমাদের এখানে বৃত্ত দেখো তো, কেন্দ্র কি কি দেওয়া আছে? কেন্দ্র দেওয়া আছে 3, অর্থাৎ h এর মান দেওয়া আছে 3, বুঝতে পারছো? h এর মান দেওয়া আছে 3 এবং k এর মান দেওয়া আছে 1। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে বলো তো? এখন হচ্ছে আমরা x - 3² + y - 1² = r²। তাহলে আমাদের এই যে বৃত্তটা বের করতে বলা হয়েছে, যে বৃত্তটা, সেই বৃত্তের সমীকরণ অলমোস্ট আমরা পেয়ে গেছি। শুধু এখানে কি আননোন? শুধু আমাদের আননোন। এটাকে আমরা ধরলাম 1 নম্বর বৃত্ত। তাহলে কোনো ক্রমে যদি আমরা আর এর মানটা বের করতে পারি, তাহলে আমাদের কিন্তু প্রথম পার্ট, যে কোশ্চেনের প্রথম পার্ট, সেটা কিন্তু আমাদের কভার হবে। ওকে, এখন এই আর এর মান বের করার জন্য তোমাকে একটা কন্ডিশন বা শর্তের কথা বলা হয়েছে, যে বৃত্তটা কি করে বলতো, এই 2 নম্বর যে বৃত্ত আছে, এই 2 নম্বর বৃত্তকে কি করে বলতো? স্পর্শ করে। এখন তোমাকে বুঝতে হবে যে বৃত্তটা কিভাবে, কতভাবে স্পর্শ করতে পারে বলতো? মনে করো সাপোজ এই আমাদের 2 নম্বর বৃত্তের বৃত্ত আছে এরকম, এইটা হচ্ছে মনে করো তোমার 2 নম্বর বৃত্ত। ওকে, তো ওটা যদি তোমার 2 নম্বর বৃত্ত হয়, এটা মনে করো তোমার 2 নম্বর বৃত্তের কি হলো, আমাদের 2 নম্বর বৃত্তের ইকুয়েশন অনুযায়ী একটা চিত্র। তাহলে 1 নম্বর মনে করি ধরলাম, আমার 1 নম্বর বৃত্তটা তোমাকে এভাবে স্পর্শ করতে পারে না। দেখো তো একটু, যে আমাদের বাহ্যিকভাবে বা বহিস্থভাবে স্পর্শ করতে পারে কি না? দেখো, বহিস্থভাবে স্পর্শ করতে পারতেছে না। এটা একটা ওয়ে। 2 নম্বর ওয়েটা কি হতে পারে বলতো? দেখো, যদি বৃত্তটা সাপোজ মনে করো তোমার বৃত্তটা এরকম, এটা মনে করো আমাদের 2 নম্বর বৃত্ত, তো 1 নম্বর বৃত্তটা এভাবে স্পর্শ করতে পারে না, যে অন্তস্থভাবে। দেখো তো দেখো তো আমাদের দুইটা অ্যাপ্রোচ, এটা হয় 1 নম্বর অ্যাপ্রোচ ঠিক হবে, না নয়তো 2 নম্বর অ্যাপ্রোচ ঠিক হবে। এখন দেখো, বৃত্তটা বহিস্থভাবে স্পর্শ করবে নাকি অন্তস্থভাবে স্পর্শ করবে, সেটা একটা বোঝার টেকনিক আছে বা ওয়ে আছে। সেই ওয়েটা কি? যদি আমরা মনে করো এটা আমাদের 1 নম্বর বৃত্ত দেওয়া আছে, এটা 2 নম্বর, যদি 1 নম্বর বৃত্তের কেন্দ্র বা 1 নম্বর বৃত্তের যদি যে কেন্দ্রটা দেওয়া আছে, সেই কেন্দ্র যদি আমরা 2 নম্বর বৃত্তে বসাই দেই, 2 নম্বর বৃত্তের যদি মানটা পজিটিভ আসে, তাহলে বলতে পারি বিন্দুটা বাইরে। যদি মানটা নেগেটিভ আসে, তাহলে বলতে পারি বিন্দুটা কোথায় আছে? বৃত্তের 2 নম্বর বৃত্তের ভেতরে আছে। অথবা যদি শূন্য আসে, তাহলে বলতে পারি ওই যে নতুন যে বৃত্তটার যে কেন্দ্র, সেটা কি পরিধির মধ্যে অবস্থিত। এখন আমাদের অপশন চেক করা লাগবে, অর্থাৎ আমাদের যে এখানে যে পয়েন্টটা দেওয়া আছে 3,1, এটা আমরা 2 নম্বর বৃত্তে বসাবো। 2 নম্বর বৃত্তে বসানোর পরে আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে। তো আমরা 3 নম্বর যে পয়েন্টটা 2 নম্বর বৃত্তে বসাই, 3,1 বিন্দুটা, 3,1 বিন্দুটি আমরা 2 নংয়ে বসাই।
এখন বহিস্থ বা অন্তস্থভাবে শর্ত স্পর্শ করার শর্ত হচ্ছে যদি মানটা পজিটিভ আসে তাহলে কি বহিস্থ, আর যদি মানটা নেগেটিভ আসে তাহলে কি অন্তস্থ। তাহলে মানে মানটা যদি কি আসে এটা হবে কখন, যদি পজিটিভ আসে। আর এটা হবে এখন 2 নম্বরটা অন্তস্থভাবে স্পর্শ, যখন আমরা বিন্দুটা বসার পর মানটা কি পাবো, নেগেটিভ পাবো। তো ঠিক আছে, মানটা বসাই দেই। যে 2 নম্বর বৃত্তের সমীকরণ কি ছিল বল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমার এক্স এ যায় কী হবে 3 হবে না, 3 স্কোয়ার, ওয়াই এ যায় কত হবে 1 স্কোয়ার প্লাস, তারপর কী হবে বলতো এখানে 2x প্লাস 6y, 2 ইন্টু এক্সে যায় কত দেওয়া আছে 3, 6 ইন্টু 1, 6 ইন্টু 1, তারপর প্লাস 8। দেখো তো এই মানটাকে অলমোস্ট পজিটিভ না, সম্পূর্ণটা দেখো তো এই মানটাকে পজিটিভ না, এই মানটা হচ্ছে আমাদের পজিটিভ। তো আমাদের ক্ষেত্রে কোনটা পসিবল বলো তো একটু, আমাদের ক্ষেত্রে তোমার এই যে 1 নম্বর যে কন্ডিশন এটা হচ্ছে আমাদের রাইট। ঠিক আছে, আমাদের বৃত্তটা কীভাবে স্পর্শ করবে বলতো, বহিস্থভাবে স্পর্শ করবে। তো ঠিক আছে, তাহলে 1 নম্বর যদি হয় তাহলে সেই অনুযায়ী এখন আমরা কাজ করি নাও। তো যদি আমাদের বহিস্থভাবে স্পর্শ করে তো মনে করো এইরকম হলো, এই দেখো মনে করো আমাদের বৃত্তটা এটা হচ্ছে তোমার 2 নম্বর বৃত্ত, আর এটা মনে করো তোমার 1 নম্বর বৃত্ত। এটা আমাদের কি, এটা হচ্ছে কেন্দ্র, এসে কি 1 নম্বর বৃত্তের কেন্দ্র কত হচ্ছে 3,1। ওকে, 2 নম্বর বৃত্তের কেন্দ্র কত বলতো, 2 নম্বর বৃত্তের সমীকরণ কি ছিল আমাদের, 2 নম্বর বৃত্তের সমীকরণ ছিল আমাদের 2 নম্বর বৃত্তের সমীকরণ, 2 নম্বর বৃত্তের সমীকরণ ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0। তো এটা আমাদের 2 নম্বর বৃত্ত না, এই 2 নম্বর বৃত্তের কেন্দ্র নির্ণয় সূত্র কী ছিল, কেন্দ্র নির্ণয় সূত্র ছিল এক্স এর সহগ তো আমাদের এক্স এর সহগ কত বলে, এক্স এর সহগ হচ্ছে আমাদের 2 ডিভাইড বাই -2, দেন আবার ওয়াই এর সহগ কত 6 ডিভাইড বাই -2। এটা ছিল না আমাদের যে কোনো একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্র নির্ণয় সূত্র ছিল এক্স এর সহগ ডিভাইড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইড বাই -2। লেখাটা করলে কেন্দ্র কত আসে বলো তো, কেন্দ্র আসে আমাদের -1, -3। তাহলে আমাদের এই 2 নম্বর বৃত্ত, এর 2 নম্বর বৃত্তের কেন্দ্র আছে -1, -3। ওকে, এখন আমাদের বহিস্থভাবে স্পর্শ করে। ওকে, তো বহিস্থভাবে স্পর্শ করে। এখন বহিস্থভাবে স্পর্শ করার শর্ত কি ছিল বলতো, এটা মনে করো C1, এটা মনে করলো তুমি C2। তাহলে আমার শর্ত ছিল আমাদের C1 থেকে C2 দূরত্ব বা কেন্দ্র দুইটা দূরত্ব যদি আমাদের ব্যাসার্ধ, এটা মনে করো ব্যাসার্ধ হলো আর এবং এটার ব্যাসার্ধ কত, 2 নম্বর বৃত্তের ব্যাসার্ধ হলো তুমি R1 এটা এবং R2, যদি R1 প্লাস R2 সমান হয় তবেই তারা কি করবে বলতো, বহিস্থভাবে স্পর্শ করবে। ওকে, এখন আমাদের দেখো তো C1 C2 মান বের করতে পারবো না, কারণ কি দুইটা বিন্দু দশলের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র ছিল যে কি ভুজের পরিবর্তন বর্গ প্লাস কোটির পরিবর্তন বর্গ। তাহলে এক্ষেত্রে প্রথম বিন্দুর কি বলতো, প্রথম বিন্দুর ভুজের পরিবর্তন কত 3 -1, তারপর হোল স্কয়ার প্লাস দ্বিতীয় বিন্দুর ভুজের কোটির পরিবর্তন কত 1 -3, তারপর হোল স্কয়ার। এটা পেয়ে গেছি। এখন R1 এর মানটা কত বের করছে আমাদের প্রথম বৃত্তের ক্ষেত্রে, কিন্তু এটা মনে করো প্রথম বৃত্তের ক্ষেত্রে R1 ধরলাম, কোনো অসুবিধা আছে না। তাহলে আমাদের R1টা বের করা লাগবে না, তাহলে আমাদের R1 এর মানটা বের করব। ওকে, এখন দেখো তো R2 লাগে না। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে R2 এর মান কীভাবে বের করতে পারি, আমরা দেখো তো ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি জানতাম, R ইন্টু √g² প্লাস f² মাইনাস c না। তো দেখো জি এর মান দেওয়া আছে -1 হোল স্কয়ার, f² মান দেওয়া আছে -3 হোল স্কয়ার মাইনাস সির মান কত দেওয়া আছে বলতো 8 দেওয়া আছে।
তারপর রুট ওভার। তো আমরা 1-এর বড় করলে 1, 3-এর বড় করলে 9, তাহলে 1 আর 9 যোগ করলে 10, 10 থেকে 8 বাদ দাও, তাহলে 2 থাকে, তাহলে √2, তাহলে আমরা R2 মান পেয়ে গেলাম √2, তাহলে এখানে বসায় দাও √2। ওকে, তো দেখো তো পরবর্তীতে কী করতে পারি। দেখো তো এই জিনিসটা যখন এখন আমরা ক্যালকুলেশন করতে চাই, দেখো তো 3 মাইনাসে +1, তাহলে 3 এটা কত 4, 4-এর উপর বর্গ না এটা, দেখো তো, তাহলে 4² তারপর এটা দেখো তো 1 মাইনাসে প্লাস 1 + 3 কত 4, 4-এর উপর বর্গ ইকুয়াল টু R1 + R2। ওকে, তো তারপর কি করতে পারি দেখো তো, এই দেখো তো 4² + 4² তাহলে কত হয় 16 32, 32-এর রুট করলে কত হয় 4√2, 4√2 ইকুয়াল টু R1 + R2, R2-র মান কত, R2-র মান আছে আমাদের √2। তাহলে এখান থেকে আমরা R1-এর মান বের করতে পারি না, R1 সমান কি 4√2 মাইনাস √2, তাহলে অতএব R1-এর মান কত বের করলাম বলতো, R1-এর মান হচ্ছে 3√2। তাহলে এটা তো বের করতে পারছি। তো এখন আমাদের 1 নম্বর বৃত্তের সমীকরণ কী হবে বলতো, আমাদের 1 নম্বর বৃত্তের 1 নং বৃত্ত কী হবে বলতো, 1 নম্বর বৃত্তটা কী দেওয়া আছে বলতো, x - 3 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু R1 না, R1 উপর স্কোয়ার ছিল, এখানে R1-এর মান কত বের করছি বলো তো, R1-এর মান আমরা 3√2 বের করি নাই, এরপর হোল স্কোয়ার, তো বসায় দাও। এখানে এটা যদি বসায় দেয় তাহলে কী হয় দেখো তো, এখন আমরা সূত্র করি, a - b হোল স্কোয়ার সূত্র কি a² - 2ab, তাহলে কি 6x + 9, এখানে করলে y² - 2y + 1, ওকে, ইকুয়াল টু 3√2, এর বড় করলে কত হয় বলো তো, এর বড় করলে হয় 18 হয়, তাহলে 3 9 আর 2 18। ওকে, তো তারপর কি করতে পারি দেখো তো, ক্যালকুলেশন করি, তাহলে আমরা x² এবং y² এক সাইড নিয়ে আসলাম, তো এখানে লিখতে পারি x² + y², ওকে, 6x - 6x - 2y, তারপর দেখো তো এখানে 9 আর এখানে 1 10, এদিকে 18, এদিকে আসলে কী হবে -18, 18 থেকে 10 যদি বাদ দাও কত থাকে 8, তাহলে এখানে -8 ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর যে বৃত্তটা তার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের প্রথম পার্টের অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের অর্ধেকটা শেষ, বাকি অর্ধেকটা কীভাবে করবো বলতো, এখন বলছে আমাদের সাধারণ জ্যা, কী বলছে কোশ্চেনে দেখো তো, যে আমাদের কোশ্চেনের মধ্যে বলছে যে সাধারণ জ্যায়ের সমীকরণ। আচ্ছা দেখো তো, যদি আমাদের 1 নম্বর বৃত্তকে S1 ধরলাম, S1 ইকুয়াল টু মান কত আছে বলতো, x² + y² - 6x - 2y - 8 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নম্বর বৃত্ত। 2 নম্বর বৃত্তকে আমি S2 দ্বারা প্রকাশ করলাম মনে করো, তাহলে এর মান কত ছিল কত, x² + y² + 2x + 6y, তারপর কত ছিল +8 ছিল না, +8 ইকুয়াল টু 0, তাহলে এটা আমরা S1 এবং S2 দ্বারা দুইটা বৃত্তকে ডিনোট করলাম। এখন আমাদের একটা সূত্র ছিল যে সাধারণ জ্যা নির্ণয়ের সূত্র কি ছিল বলতো, নির্ণয়ের সূত্র ছিল আমাদের কি বলতো, সূত্র ছিল আমাদের S1 - S2 ইকুয়াল টু 0। ওকে, তো এখানে আমাদের S1-এর মান কত বলতো, S1-এর মান হচ্ছে x² + y² - 6x - 2y - 8, তো মাইনাস কি কত বলতো, S2-র মান কত বলতো, x² + y² + 2x + 6y + 8 ইকুয়াল টু 0। ওকে, তারপর কি করতে পারি দেখো, এখান থেকে আমরা কি এই জিনিসটা দেখো তো করতে পারি কি না, x² + y² - 6x - 2y - 8, তাহলে মাইনাস দ্বারা গুণ করতে -x² - y² - 2x - 6y - 8 ইকুয়াল টু 0। ওকে, দেখো এখন কিন্তু একটা বিষয় ভালো করে বোঝা যায়, দেখো কীরকম, তুমি কিন্তু এই x² এখানকার x² বাদ দিতে পারো, তারপর এখানে y² এখানকার y² বাদ থাকলো কি,
এখানে 6x, এখানে -2x, তাহলে কত হইলো বলো তো? আমরা এখানে লিখতে পারি -8x। তারপর এখানে 2y, -2y, এখানে -6y, তো এখানে বলতে -8y। ঠিক আছে, এখানে -8, এখানেও -8, তাহলে -16 = 0। ওকে, তারপর দেখো তো কী করতে পারি, এখান থেকে কি আমরা -8 কমন নিতে পারি? যদি 8 কমন নেই তাহলে কী থাকলো বলতো? x + y + 2 = 0। তো লাস্টে কি করতে পারি দেখো তো, লাস্টে আমরা এই 8টাকে এইদিকে দিতে পারি না? যদি এটা এইদিকে নিয়ে আসি তাহলে 0 ভাগ -8 করে আলটিমেটলি 0 না? তাহলে ইকুয়েশন থাকলো কি? অতএব x + y + 2 = 0। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলো, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সাধারণ জ্যায়ের সমীকরণ। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। বুঝতে পারছো যে আমরা কিভাবে করলাম? এখন সাধারণ জ্যাটা কোনটা হবে? এই যে সাধারণ জ্যা হবে তোমার এটা, এটা হচ্ছে আমাদের সাধারণ জ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের এর ইকুয়েশন হচ্ছে x + y + 2 = 0। ঠিক আছে, হোপফুলি তোমরা সকলে বুঝতে পারছো। তারপরও কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, ইনশাল্লাহ আমি সেগুলোর প্রপারলি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।